সো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো তোমরা জানো যে তোমাদের আর কয়েকটা দিন পরেই এক্সাম, সামনের এক সপ্তাহ সময়। তো তোমাদেরকে সেভাবে বলেছিলাম যে প্রত্যেক দিনই এখন তোমাদের জন্য একটা করে লাইভ ক্লাস নিয়ে আসবো। এসএসসি জিডি স্পেশাল রিজনিং এর একটা লাইভ ক্লাস প্রত্যেক দিনই মোটামুটি 1 ঘন্টার একটা লাইভ ক্লাস নিয়ে আসবো। আজও আমরা সেই ক্লাসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা রয়েছো, লাইভে রয়েছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। এই মুহূর্তে যারা লাইভে রয়েছো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। সেই সঙ্গে সবাই একটু শেয়ার করে দিও, সেই সঙ্গে সবাই একটু শেয়ার করে দিও যাতে বাকি যারা ক্লাস করে, বাকি যারা আমাদের এই ক্লাসে উপস্থিত হয় তারা সবাই আমাদের এই ক্লাসে এখন উপস্থিত হতে পারে। চলো বলো, ফার্স্ট একটু কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। ভয়েস ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট বক্সে জানিও। রাজু, প্রিয়সী, ওকে, থ্যাংক ইউ রাজু, প্রিয়সী, ধন্যবাদ। চলো তোমরা একটু পারলে শেয়ার করে দিও, সঙ্গে কেউ একজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিও যাতে বাকিরাও বুঝতে পারে যে ক্লাসটা শুরু হয়ে গেছে। দেখো তোমাদের হাতে আর কয়টা দিন মাত্র, আর মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ মাত্র, ঠিক আছে। 22 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। কারো কারো হয়তো মার্চের দিকে পড়েছে, তাদের একটু ভালো রয়েছে যে তোমরা কয়েকটা পেপার, যে এক্সামগুলো হবে তার কয়েকটা পেপার তোমরা দেখতে পাবে, কোশ্চেন কেমন পড়বে সেটাও বুঝতে পারবে। কিন্তু একদমই যাদের প্রথমের দিকে রয়েছে, যারা ধরো 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখের দিকে রয়েছে, তাদের একটু চাপ মনে হবে, কিন্তু চাপ মনে করার কোনো দরকার নাই। তোমার সারা বছর যা প্র্যাকটিস রয়েছে, যা পড়া রয়েছে, তার মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আর তুমি যদি ঠিকঠাক করে পড়ে রেখেছো তাহলে অবশ্যই সেই প্রশ্ন অ্যাটেম্প করতে পারবে, সেই প্রশ্ন আনসার সঠিক করে আসতে পারবে। ক্লিয়ার? আর তোমাদেরকে বলেছি যে জিকে আর জিআই এর ক্ষেত্রে কোনো রকম কোনো চিন্তা করার কোনো দরকার নাই। জিআই এর যে ক্লাস করিয়েছি, এক সেকেন্ড, ওহো ভয়েসটা অনেক স্লো আসছিল না, এক সেকেন্ড, ওয়েট। চলো এখন ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে, বলো। এখনো কি স্লো আছে? এখনো ভয়েস স্লো আছে? কি সমস্যা হচ্ছে আজকে? জাস্ট ওয়েট। চলো দেখো এখন ঠিক হওয়ার কথা। আচ্ছা প্রিয়সী বলছো 22 তারিখ আছে, ওকে প্রিয়সী, অসুবিধা নেই, 22 তারিখ থাক, কোনো অসুবিধা নেই। সেভাবে পড়াশোনা করো, সব হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যা পড়া রয়েছে এতদিনের যা পড়া রয়েছে সেগুলো রিভিশন করে যাও, সেগুলো বারবার রিভিশন করে যাও। সঙ্গে আমি বলেছিলাম যারা এসএসসি জিডি, যারা একদমই প্রথম দিচ্ছ বা এর আগে যারা দিয়েছো তাদের তো একটু এক্সপিরিয়েন্স রয়েছে, আর যারা একদমই প্রথম দিচ্ছ তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে একটা প্লেলিস্ট করা রয়েছে এসএসসি জিডি স্পেশাল ক্লাস। সেইখানে জিকের ক্ষেত্রে জিকে প্রথম যে কয়েকটা ক্লাস রয়েছে সেগুলো একদম পুরো মুখস্থ করে নেবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি 4টা ক্লাস রয়েছে স্পেশালি তোমাদের জন্য করে রেখেছি, ঠিক আছে। সেই ক্লাসগুলোর প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা উত্তর পুরো একদম হুবহু ঠোঁটে যেন থাকে, ঠিক আছে। ওখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে না হলে পস্তাবে, বলে দিচ্ছি, না হলে পরীক্ষা দিয়ে এসে পস্তাতে হবে। চলো শুরু করছি, আর কথা না বলে শুরু করছি। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা আজকের ফার্স্ট কোশ্চেন একটা ফিগার আছে,
আচ্ছা আমার হাত একটু বেঁকে গেল, এক সেকেন্ড সোজা করে দিচ্ছি। ব্যাস এটা আছে, বলতে হবে এখানে ট্রায়াঙ্গেল কতগুলো আছে, ত্রিভুজের সংখ্যা কত। এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত আছে, এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত আছে। অপশান দিয়ে দিচ্ছি 25, 28, 30, 32। বলো, ফার্স্ট কমেন্ট করো এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে, এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে। এদিকে লাইনটা একটু বেঁকেছে, ঠিক আছে, সেটাও একই থাকবে। এই ছবিটাতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে বলো, এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে। চলো আমি এটাকে একটু সোজা করে দিচ্ছি, ছবিটা দেখতে না হলে খারাপ লাগছে। তোমরা নিশ্চয়ই ছবিটা এঁকে নিয়েছো। বলো এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত রয়েছে। ফিগার কাউন্ট কিন্তু একটা থাকবেই, ফিগার কাউন্ট কিন্তু একটা থাকবেই, সে ত্রিভুজ হোক বা স্কোয়ার হোক, ঠিক আছে, ত্রিভুজ বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই থাকুক না কেন, ফিগার কাউন্ট একটা থাকবেই থাকবে, ফিগার কাউন্ট একটা থাকবেই। বলো এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কত আছে। দেখো যদি যদি ছবিটা এইভাবে থাকতো, ধরো এটা ছিল, এটা যদি থাকতো, ঠিক আছে, আরেকটা দেখি আরও ছোটো করে দেখাচ্ছি। ধরো যদি এটা থাকতো, এটা, তাহলে এইখানে কটা ত্রিভুজ আছে, এখানে কটা ত্রিভুজ আছে, 1, 2, দুটো দেখতে পাচ্ছি আর একটা বড়োটা, তাই তো। তাহলে টোটাল কত করছে, এই সংখ্যাগুলোকে কাউন্ট করলে যা হবে তাহলে সেটাই হবে। এখানে 3টা রয়েছে, তাহলে এখানে 1, 2, 3, 3 2 5, 6, এখানে রয়েছে 6টা, ঠিক আছে। একই রকম এখানে করব 1, 2, 3, 4, তাহলে কত হচ্ছে 4 3 7 2 9 1 10, তাহলে এখানে রয়েছে কত 10টা, তাই না। কিন্তু দেখো এখানে আবার ভাগ করা রয়েছে, তাহলে এটা কটা 1, 2, 3, এই যে ঘরগুলো রয়েছে, একটা রয়েছে, দুটো রয়েছে, 3টা রয়েছে, ঠিক আছে। তাহলে 3টা ভাগে ভাগ করা আছে, তাহলে সেটা কী করবো 10 × 3 করবো, সমান হবে কত 30। আনসার হবে অপশান সি 30। ক্লিয়ার, অপশান সি 30। সহজ ছিল, সবার করা উচিত ছিল, সহজ ছিল, সহজ, অত্যন্ত সহজ প্রশ্ন ছিল, সবারই করা উচিত ছিল। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট রয়েছে জাজ, তারপর রয়েছে চোর, আর রয়েছে অপরাধী, অপরাধী, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম দিচ্ছি। ভেন ডায়াগ্রাম একটা থাকার সম্ভাবনা খুব আছে, সুতরাং ভেন ডায়াগ্রামটা খুব ভালোভাবে করে যাবে। করো। সে বড় যে একটা, ওটা ধরবো না, কেন ধরবো না, ধরেছিলাম তো। বলো এটা কি হবে বলো, এক সেকেন্ড।
একটু প্রবলেম হচ্ছে আজকে, চলো ঠিক আছে। প্রথম হচ্ছে জর্জ, জাজ লেখা হয়ে গেছে, জর্জ চোর আর অপরাধী, জাজ চোর আর অপরাধী। জাজ মানে কোর্টের যে জাজ, ঠিক আছে, কোর্টের যে জাজ, সেই জাজ চোর আর অপরাধী। কোনটা হবে, কোনটা হবে আনসার, সঠিক আনসার কোনটা হবে? বিট্টু, রাজু পান্ডে বলছো ডি, বিট্টু বলছো সি, প্রিয়লক্ষ্মী সি, শুভময় সি। দেখে নাও যাক কি আছে আনসার। দেখো জাজ আছে, চোর আছে আর অপরাধী আছে, ঠিক আছে, এটা তো হবেই নি, ঠিক আছে। দেখো যে চোর, এটা ধরে নাও যে, এদিকে দেখাচ্ছি দেখো, ধরো এটা হচ্ছে চোর, এটা চোর, সব চোরই তো অপরাধী, তাই না? যে চোর সে অপরাধী হবে, তাহলে এটা হবে অপরাধী, এটা হবে অপরাধী। যে চোর বা সব চোরই হয় অপরাধী, ঠিক আছে। কিন্তু চোর আর অপরাধীর সঙ্গে জাজ কি মিশবে? মিশবে না, সম্পূর্ণ আলাদা থাকবে। তাহলে অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে, সি হবে। যারা যারা সি করেছো, যাদের যাদের সি হয়েছে তাদের সবারই ঠিক আছে, যাদের যাদের সি হয়েছে সবারই ঠিক আছে। চলো নেক্সট, এই ধরনেরই প্রশ্ন থাকবে, শুধু তোমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে। অপশানে এদিক সেদিক থাকতে পারে, অপশানে ঘুরিয়ে থাকতে পারে, তো সেই অপশানগুলোকে ঠিক করে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। রয়েছে COPOI, কোডিং ডিকোডিং থেকে দিচ্ছি। এটা যদি হয় OIPOC, তাহলে FILE কী হবে? অপশান দিয়ে দিচ্ছি। ফার্স্ট অপশান রয়েছে ELFI, সেকেন্ড অপশান রয়েছে EILF, থার্ড অপশান রয়েছে ILEFF, আর লাস্ট অপশান রয়েছে LIFE। বলো কী হবে, কোনটা হবে বলো, কোনটা হবে বলো? ঠিকঠাক করে করো। প্রথমে রয়েছে COPOIটাকে আছে OIPOC, তারপর আছে FILE, সেটা কি হবে? অপশান ফার্স্ট অপশান রয়েছে ELFI, EILF, ILEF, LIFE, কি হবে? খুব গুরুত্বপূর্ণ একটা জিআই, ঠিক করে করো, খুব গুরুত্বপূর্ণ একটা জিআই, ঠিক করে করো। কি হবে? সবাই ওনাকে বলছো বি 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 এ বি। চলো দেখি, যারা বি বলছো এ বলছো তারা সামনের দিকে এসে ভালো করে দেখে নাও কি আছে। আচ্ছা, এটা কি করেছো যে COPOI, এটা উল্টো আছে তাই তো, মানে ওয়াইটা আগে রয়েছে, তারপরে পি রয়েছে, ও রয়েছে, সি রয়েছে, উল্টে গেছে। তো এটাকে যদি আমরা উল্টে দিই, প্রথম কাজ সেটাই না হয় করো। তাহলে প্রথমে তাহলে কী হবে? ELIF, ELIF, এটা কি অপশানে আছে দেখো তো, ELIF অপশানে আছে। ফার্স্ট অপশান যারা বলছিল তারা দেখো ভালো করে, ফার্স্টে কি আছে? FI আছে, IF নেই, IF নেই, FI আছে। IF কোথাও আছে? শেষে IF কোথাও আছে? নেই, ঠিক আছে। সো এই লজিকে হবে না, ঠিক আছে, এই লজিকে হবে না, এই লজিকটাতে আসবে নি। এবারে বলো কোন লজিক আসবে তাহলে? দেখো কি আছে, COPOI, ভালো করে দেখো, এগুলোর প্লেস ভ্যালু বসাও। প্লেস ভ্যালু 3, 15, 16, 25। প্লেস ভ্যালু, সি এর মান কত? প্লেস ভ্যালু হিসাবে
3-এ রয়েছে, ও রয়েছে 15-তে, পি রয়েছে 16-তে, ওয়াই রয়েছে 25-এ। ঠিক আছে, একই রকম এখানটা কী ছিল, ওয়াই, পি, ও, সি, এগুলো বসাও। দেখো তাহলে একই 25, 16, 15, 3। এইখান থেকে এখানে কি পরিবর্তন হচ্ছে বলো তো? এইখান থেকে এখানে কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে কি, দেখো অ্যাসেন্ডিং অর্ডারটা এখানে অ্যাসেন্ডিং ছিল, মানে ছোট থেকে বড় বা ও ছোট ছিল বা যাই থাক, এখানে কি হয়েছে, বড় থেকে ছোট হয়ে গেছে, বড় থেকে ছোট হয়ে গেছে, বড় থেকে ছোট হয়ে গেছে। সবার আগে বড়টা রয়েছে, তারপরে 16, প্রথমে 25, তারপরে 16, তারপরে 15, তারপরে 3। একই রকম পরে আসো, এফ আই এল ই, এফ আই এল ই, এই চারটার প্লেস ভ্যালু বসাও, দিয়ে সেটাকে অ্যাসেন্ডিংয়ে ডিসেন্ডিংয়ে করো, বড় থেকে ছোট করো। এই চারটার প্লেস ভ্যালু বসিয়ে সেটাকে বড় থেকে ছোটোতে করো। বলো এরপর কোনটা হচ্ছে? এই চারটার প্লেস ভ্যালু বসাও, কত হবে? বলো, 6, 9, 12, 5। ঠিক আছে, তাহলে এটাকে যদি বড় থেকে ছোট সাজাই ডিসেন্ডিং অর্ডারে, তাহলে প্রথমে আসবে বড়, এল আসবে, এল, তারপরে 9, তারপর হচ্ছে আই, তারপরে 6 মানে এফ, তারপরে 5 ই, কি আছে, এল আই এফ ই। অপশানে রয়েছে দেখো, লাস্ট অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে দেখো, এল আই এফ ই, এল আই এফ ই। হয়েছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কীভাবে হবে? ঠিক আছে, হুট করে তাড়াহুড়া করে এইখানে উল্টো আছে ভেবে এইখানে উল্টো দেখে এই প্রথমটা করে দিয়ে চলে আসো না, বা অপশান যদি তখন না মিলে তখন ভাবো না যে অপশান ভুল দিয়ে দিয়েছে, এটাই মনে হচ্ছে আনসার হবে। তো এই সিস্টেমটা ভালো করে মাথায় রাখবে যে এইভাবেও হতে পারে, প্লেস ভ্যালুও এদিক সেদিক থাকতে পারে। এটা গত বছরের এসএসসি জিডির প্রশ্ন থেকেই তুলে নিয়ে এসেছি, এটা আসা প্রশ্ন, এসএসসি জিডিতে আসা প্রশ্ন। বোঝা গেল? এসএসসি জিডিতে আসা প্রশ্ন। চলো নেক্সট। একই রকম আরেকটা দিচ্ছে নাও, একই রকম বলতে পুরোপুরি একই রকম নাও হতে পারে। ঠিক আছে, রিজনিং জানো, টিএইচই, এটা যদি কোড করে 33K, তাহলে এইচ ই আর কোড করবে কত? ঠিক আছে, অপশান দিচ্ছি 30, 32, 14, 13। দেখা যাচ্ছে? টিএইচই 33 যদি হয়, এইচ ই আর কত হবে? অপশান 30, 32, 14, 13। 30, 32, 14, 13। ক্লাস যদি ভালো লাগছে, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা করে শেয়ার করো, সেশনটা অবশ্যই শেয়ার করো। সেই সঙ্গে এখনও পর্যন্ত যারা লাইক করোনি সেশনটাকে লাইক করো। তোমাদের আর মাত্র কয়েকটা দিন পরেই এক্সাম, সেই জন্যই এই সময় ক্লাস করানো। কে বলছো গো 31? 31 অপশানে আছে কি? কে একজন 31 বলছো? 31 কি অপশানে আছে? অপশান রয়েছে 30, 32, 14, 13। আবার বলে দাও নি যে স্যার অপশান ভুল আছে। অপশান ঠিক আছে, যদি ভুল আছে বলো তাহলে সেটা এসএসসি বোর্ডকে বলবে, কারণ এটাও এক্সামে এসেছিল, তাই না? চলো দেখে নিচ্ছি, এগুলোর প্লেস ভ্যালু বসাও, এগুলোর সবগুলোর প্লেস ভ্যালু বসিয়ে অ্যাড করো আগে, সবগুলোর প্লেস ভ্যালুগুলো বসিয়ে আগে অ্যাড করো। দেখো কত হবে, টি এর কত
20, আচ্ছা এইচের কত 8, ই কত 5, তাহলে হচ্ছে 33। এই 33টা এদের যে প্লেস ভ্যালু ছিল, ঠিক আছে, এগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছিল, অ্যাড করলে 33। আচ্ছা 33কে যদি আমরা উল্টাই মানে আগে পিছনে লিখি তাহলে একই আসবে, 33 একই আসছে। তাহলে এইখানে তুমি প্লেস ভ্যালু বসাও, 8, 5, 18 কত হচ্ছে, অ্যাড করলে হচ্ছে কত 31। 31কে যদি আমরা উল্টোই কত হবে 13। সো আনসার ইজ অপশন ডি 13। ক্লিয়ার? একদম 31-এর উল্টা 13। যারা বলছো অপশন ডি আনসার সবারই ঠিক আছে। তেরো হবে, ঠিক আছে। চলো নেক্সট। এখান থেকে প্রশ্ন হচ্ছে, এখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে এই ছবিটা থেকে এইখান থেকে কতগুলি ভারী ধাতব দ্রব্য রয়েছে। ভারী ধাতব দ্রব্য কতগুলি রয়েছে, ভারী ধাতব দ্রব্য কতগুলি রয়েছে। এই যে ধাতু মানেই ধাতব, ঠিক আছে, ধাতু মানেই ধাতব। প্রশ্ন হচ্ছে ভারী ধাতব দ্রব্য কতগুলি। এই টোটাল ছকটা দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আছে যে ভারী ধাতব দ্রব্য কতগুলি রয়েছে, বলো। ভারী ধাতব দ্রব্য কতগুলি রয়েছে, ভারী ধাতব দ্রব্য কতগুলি রয়েছে। একজনের আনসার এসছে, বাকিরা বলো, বাকিরা আনসার করো। একজনের আনসার এসছে, বাকিরা আনসার করো। বাইশ 24 জন লাইভে রয়েছে, লাইক পড়েছে এখনো পর্যন্ত 12টা 13টা। লাইক করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। চলো দেখো, অপশন আচ্ছা হ্যাঁ অপশন দিইনি তাই না। অপশন হচ্ছে 29, 30, সরি আচ্ছা হোক, বলো। প্রশ্ন ছিল ভারী ধাতব দ্রব্য কয়টি রয়েছে। দেখো ভারী ধাতব দ্রব্য মানে ভারী ধাতু তৈরি দ্রব্য, ঠিক আছে। তাহলে যেটা থাকবে এটা হচ্ছে ভারী, এই ছকটা হচ্ছে ভারী, যেটা এটার মধ্যেও থাকবে, আবার এই ধাতব বা ধাতুর মধ্যেও থাকবে, আবার দ্রব্যের মধ্যেও থাকবে। তাহলে তিনটার মাঝখানে কোন সংখ্যাটা রয়েছে সেটাই হবে 30 রয়েছে, 30 রয়েছে। এই 30 যে সংখ্যাটা বা 30 যে সংখ্যাটা রয়েছে সেটা তিনটার মাঝখানে রয়েছে, তাই না। সেটা ধাতু, সেটা ভারী, সঙ্গে সেটা দ্রব্য, তাহলে সেটা হচ্ছে ভারী ধাতব দ্রব্য। ক্লিয়ার? খুব সহজ, খুব ইজি ছিল। এটা বুঝতে পারছো না, শোনো আরেকবার বলছি, ভালো করে শোনো, আরেকবার বলছি, খুব ভালো করে শোনো। এই যে টোটাল এই যে দণ্ডটা রয়েছে, এই যে ছকটা রয়েছে, এটা হচ্ছে ধাতু বা ধাতব। আচ্ছা
এই দিক থেকে এইদিকে যে ঘরটা রয়েছে এটা হচ্ছে ভারী, ঠিক আছে, এর মধ্যে যতগুলো আছে ততগুলোই হচ্ছে ভারী। আচ্ছা, আর এই যে ঘরটা ছোট রয়েছে এটা হচ্ছে দ্রব্য, এর মধ্যে যতগুলো আছে ততগুলো হচ্ছে দ্রব্য, ঠিক আছে। এবারে বলা হয়েছে কি যে ভারী ধাতব দ্রব্য কয়টি রয়েছে, তাহলে ভারীর মধ্যে থাকবে, আবার ধাতবর মধ্যেও থাকবে, আবার দ্রব্যের মধ্যেও। দেখো এই যে 30টা ছিল এখানে 3টাই ক্রস করেছে, 3 দিক থেকে 3টা ঘর ক্রস করেছে, ঠিক আছে। তো সেই জন্য হবে কি 30 হবে, ঠিক আছে। সঠিক আনসার হবে কি 30। 30 কমন এখানে। চলো নেক্সট। এরকম জিআই তো এর আগে করিয়েছি, না বোঝার কিছু নয়, না বোঝার কিচ্ছু নয়। চলো আরেকটা সুন্দর রয়েছে, দেখি এটা কতজন ঠিক করতে পারো। One, 3, 9, 7, 5, 80, 48 কোশ্চেন মার্ক। বলো কত হবে, অপশান দিয়ে দিচ্ছি। 16, 20, 19, 21। কত হবে বলো, ফার্স্ট করো কত হবে। 1, 9, 80, 1, 7, 48, তারপর রয়েছে 3, 5, তারপর জিজ্ঞাসা চিহ্ন। কত হবে বলো, কত হবে বলো। খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, করো। তনয় বর্মন, অপশানটা একটু দেখো ভাই, অপশানটা দেখে একটু আনসারটা করার চেষ্টা করো। কুড়ি, 21, 22। আচ্ছা 22 কি অপশানে রয়েছে, 22 তো অপশানে নাই। কত আছে, 16, 20, 19 আর 21। 16, 20, 19 আর 21 রয়েছে, 22 কোথার থেকে পেয়ে যাচ্ছ, মানে এটাও অপশান ভুল আছে নাকি? অপশান ভুল নেই, অপশানটা কোনোরকমভাবেই ভুল নেই, ঠিক আছে। দেখো 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 দেখো, খুব সহজে করে দিচ্ছিলে না, যে 9 স্কোয়ার -1 80, 7 স্কোয়ার 49 -1 48। ঠিকই ধরেছিলে ঠিকই, ওইভাবেই এগাবে। কত হবে দেখো, 9 স্কোয়ার -1 স্কোয়ার সমান হবে 80। একই রকম 7 স্কোয়ার -1 স্কোয়ার সমান হবে 48, ঠিক আছে। একই যাও 5 স্কোয়ার -3 স্কোয়ার সমান হবে কত, 16। সো আনসার ইজ 16। যারা 20 বলছিলে, 21 বলছিলে, 22 বলছিলে, সবারই ভুল। অপশানটা একটু দেখো। 22 যদি অপশান থাকতো তাহলে তো সোজা হয়ে যেত, তাই না? 22 যদি অপশান থাকতো সবাই করবে, সবাই 100%, মানে যতদিন এক্সামে বসো ততদিনই করতে পারবে। যখনই এরকম খুব সহজ প্রশ্ন থাকবে তখনই একটু দেখবে, অপশানটা বিশেষ করে চেক করবে, নাহলে অপশানটা অন্ধের মতো 2 দেখে 21 দেখে 22-এর জায়গায় দেখবে 21 দেখতে পাবে, বলে না এটা কাছে আছে এটাই হবে, সেরকম হবে না। ক্লিয়ার? ভুল করার জন্যই এগুলো দেওয়া হয়। চলো নেক্সট। আচ্ছা আগে এটা সংখ্যাটা লিখে নিই তারপরে বলছি। 30A, 5D, 4B, 9C, 8 সমান কত? যেখানে এ মানে হচ্ছে এ রিপ্রেজেন্ট করছে ডিভিশনকে, বি রিপ্রেজেন্ট করছে প্লাস, সি রিপ্রেজেন্ট করছে সি কি আছে গো মাইনাস,
অ্যান্ড ডি রিপ্রেজেন্ট করছে মাল্টিপ্লাই বা গুণকে। বলো তাহলে এই সরলটা কী হবে? তাহলে এই সরলটা কী হবে? অপশান হচ্ছে, অপশান দিয়ে দিচ্ছি 20, 19, 25, 22। বলো ওখানে যে সংখ্যাগুলো রয়েছে 30A, 5D, 4B, 9C, 8 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এখানে বলা হয়েছে এ রিপ্রেজেন্ট করছে ডিভিশন ভাগ, বি রিপ্রেজেন্ট করছে যোগকে, সি রিপ্রেজেন্ট করছে বিয়োগকে, আর ডি রিপ্রেজেন্ট করছে গুণকে। তাহলে সরলটার মান কত হবে? তাহলে সরলটার মান কত হবে? চলো, খুব সহজ আছে, এমন কোনো কঠিন নয়। বসিয়ে দিয়ে যাও, এক এক করে বসাও। ডি এর মান কী ছিল? গুণ ছিল। আচ্ছা বি এর মান কী ছিল? প্লাস ছিল 9। তারপর সি এর মান আছে -8। -8। এবারে বলো কত হবে, ক্যালকুলেশনটা করো। বদমাস পদ্ধতি যেভাবে করা হয়, আগে ভাগ করো 6, তাই তো 4 + 9 -8, এভাবেই করো। দেখো কত হচ্ছে। তাহলে কত? এটা অ্যাড হয়ে যাবে, তাই না? 24, 9, 8, 25, 25 হচ্ছে। 25 হয়েছে সবার? সবার হয়েছে? 25 হয়েছে তো? চলো, এই ধরনের একটা থাকার খুব সম্ভাবনা রয়েছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। ফার্স্ট রয়েছে ডক্টর, সেকেন্ড রয়েছে শপকিপার অ্যান্ড কাস্টমার। আচ্ছা, সি রয়েছে টিচার অ্যান্ড স্টুডেন্টস, অ্যান্ড ডিতে রয়েছে পেন্টারের সঙ্গে আচ্ছা এখানে পেন আছে, পেন ব্রাশ, ঠিক আছে, পেন ব্রাশ। বলো এগুলোর মধ্যে কোনটা অড? অড? এই যে চারটা রয়েছে, ডক্টরের সঙ্গে পেশেন্ট, আচ্ছা শপকিপারের সঙ্গে কাস্টমার, টিচারের সঙ্গে স্টুডেন্ট, পেন্টারের সঙ্গে পেন ব্রাশ, কোনটা অড? ABCD কোনটা অড হবে? এগুলোর মধ্যে কোনটা অড হবে? বলো। যারা একদমই নতুন আছো অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করবে যদি এই ধরনের ক্লাস প্রত্যেকদিন দেখতে চাও। আর যারা পুরনো রয়েছো, যদি এখনো পর্যন্ত এগুলো ঠিক করতে না পারছো তাহলে বেরিয়ে যাও। আচ্ছা দেখো, ডক্টর পেশেন্টের সঙ্গে ডিল করে, তাই না? শপকিপার মানে কি? দোকানদার কাস্টমারের সঙ্গে ডিল করবে। টিচার স্টুডেন্টের সাথে ডিল করবে। আর পেন্টার হলে এখানে যদি পেন্ট হতো তবু ঠিক ছিল, পেন্টিং হতো তবু ঠিক ছিল। পেন্ট ব্রাশ আছে, যেটা হচ্ছে একটা পেন্ট করার একটা ইকুইপমেন্ট, একটা যন্ত্র মাত্র, ঠিক আছে? তাহলে এটাই হবে অড। অপশন ডি হবে। ক্লিয়ার? সহজ ছিল। চলো বলো, যদি কোনো ঘড়িতে 10টা 45 বাজে
সেটা মিরর ইমেজে কত দেখাবে, সেটা মিরর ইমেজে কত দেখাবে? একটা 45, 3টা 45, 2টা 45 নাকি একটা 35? সরি, একটা 15, 35 করবে 15, কী হবে বলো? কী হবে? কোনো ঘড়িতে যদি 10টা 45 বাজে, সেই ক্ষেত্রে সেটা মিরর ইমেজে, মানে তার উল্টো দিকের দেওয়ালে যদি একটা আয়না থাকে, সেই আয়নাতে কটা বাজবে দেখা যাবে। ঠিক আছে, ধরো এখানে এই 10টা 45 এখানে ঘড়িতে বাজছে, যেখানে ক্যামেরাটা আছে সেখানে যদি আমার একটা আয়না থাকে, তাহলে সেখানে কটা দেখা যাবে? প্রশ্ন সেটাই। অপশান দিয়ে দিয়েছি, একটা 45, 3টা 45, আচ্ছা 2টা 45, একটা 15, বলো কী হবে? দেখো, যদি এই ধরনের ঘড়ির থাকে আর সেটা যদি মিরর থাকে, সেক্ষেত্রে কী করতে হবে? 11টা 60 থেকে যত দেওয়া থাকবে সেটা মাইনাস করতে হবে। চলো এটা মাইনাস করো, 11টা 60 থেকে, 11টা 60 কেন? 11টা 60 মানে 12টা, তাই না? তাহলে সেই 12টা লিখবো না, আমরা 11টা 60 লিখবো। তো 11টা 60 থেকে কত? 10টা 45 বিয়োগ করো, দেখো যেটা হবে সেটাই অ্যান্সার। কত আসছে? 15, এই, তাই না? তাহলে একটা 15 হবে সঠিক উত্তর হবে একটা 15। কে বলছিলে একটা 45? একটা 45 কীভাবে হবে? এগুলো অনেক সময় অপশান দেখেও করা যাবে, কিন্তু দেখবে যে এখানে 15, 25, ঠিক আছে, বা তোমাকে দিয়ে দেবে 2টো 15, ঠিক আছে, আবার সেটাকে ঘুরিয়ে টুরিয়ে অপশানগুলো দিয়ে দেয়, তো ওগুলো ঠিকঠাক করে করবে। এটা মাথায় রাখবে যে যদি মিরর ইমেজ থাকে তাহলে 11টা 60 থেকে যে টাইমটা দেওয়া থাকবে সেটাকে আমরা মাইনাস করে দেবো। ক্লিয়ার? যে টাইমটা দেওয়া থাকবে সেটা আমরা মাইনাস করে দেবো। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে একটা করে থাম পাঠাও। চলো নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, ঘড়ি থেকে আরেকটা কোশ্চেন দিচ্ছি। ওকে, কোনো ঘড়িতে ধরো 2টো 30 বাজছে, তাহলে সেই ঘড়িতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে কোনো ঘড়িতে? চলো ঘড়িটা দেখে দিচ্ছি। উপরে কত থাকে? 12, নিচে 6, ডান দিকে 3, বাঁ দিকে 9। তাহলে এখানে একটা কাঁটা রয়েছে, তাই না? দুটো 30 বলেছে। আচ্ছা, এখানে যদি 1 হয়, এখানে 2, দুটো 30, মানে মাঝামাঝি ধরে নাও, ব্যাস। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি? অপশান দিইনি, তাই না? অপশান দিয়ে দিচ্ছি, নাও। 108 ডিগ্রি, 105 ডিগ্রি, 115 ডিগ্রি, না 125 ডিগ্রি? অপশান দিলাম, নাও। 108, 105, 115, 125। দুজনের আনসার পেয়েছি। শুভময়, আরেকজন কি একটা আনসার করেছো দেখি, কোথায় চলে গেল? অমিত কুমার ঘোষ। স্যার লাস্টটা বোঝা যায়নি, কোনটা? আয়ুব শেখ, লাস্টটা বলতে কোনটা বুঝতে পারলাম না, কোনটা বলছো?
চলো দেখো, যারা 108 ফাট বলছো তারা একটু ভালো করে দেখো, যারা 105 বলছো মনে হয় যাদেরটা ঠিক আছে, তবু দেখে নেবো ক্যালকুলেশন করে আমরা কী আছে, ঠিক আছে। আচ্ছা, ঘড়ির আগেরটা ঘড়ি, আগের ঘড়িটা কি বললাম, আগের ঘড়িটা তোমার যত সংখ্যা আগে ছিল কত, 10টা 45 ছিল, যে 10টা 45 যদি বাজে তাহলে তার উল্টো দিকে যদি আয়না থাকে সেই আয়নাতে কটা দেখাবে। তাহলে এরকম যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে 11টা 60 থেকে 10টা 45, 11টা 60 থেকে 10টা 45 মাইনাস করে দাও, দেখো কত আসছে, এখানে 15 আর এখানে 1, তাহলে 1টা 15, এটা উত্তর হবে। এটা আগের কোশ্চেনের অ্যান্সার বলছি। চলো এটা দেখো কীভাবে বের করবো আমরা, যে 2টো 30 কত ডিগ্রি, দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কীভাবে বের করবো। দেখো আমরা কি জানি যে ঘড়িতে যে মাঝখানে যে দাঁড়িগুলো থাকে, মানে টোটাল কত মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে 1 ঘন্টা হচ্ছে, আর 1 ঘন্টা ঘুরতে মানে টোটাল ঘড়িটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাই না। তাহলে 60 মিনিটে যাচ্ছে কত, 360 ডিগ্রি, 60 মিনিটে যাচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যাবে কত, 360 ডিগ্রি বাই 60 সমান, দেখো যে 1 মিনিটে যাচ্ছে 6 ডিগ্রি, ঠিক আছে। কাঁটা 1 মিনিটে যাচ্ছে কত ডিগ্রি, 6 ডিগ্রি, ক্লিয়ার। 1 মিনিটের যে গ্যাপ, সেই 1 মিনিটে যাচ্ছে কত ডিগ্রি, 6 ডিগ্রি, এটা মাথায় রাখবে, এটা অনেক সময় আসে। তো 1 মিনিটের গ্যাপ হচ্ছে 6 ডিগ্রি, তাহলে এইখানের যে গ্যাপটা আছে এটা কত মিনিটের গ্যাপ আছে তোমরা বের করে নাও। 3 থেকে 6 এটা হচ্ছে 15 মিনিটের গ্যাপ, তাই না। আর এখানে হাফ আছে, মানে এইখান থেকে এই 2 থেকে 3-এর মাঝখানে কটা থাকে, 5টা ঘর থাকে, তাহলে তার হাফ 2.5 ধরে নাও, 2.5, ঠিক আছে। তাহলে 2 যোগ করে দাও, তারপরে পরে অ্যাড করছি, তাহলে 17, তাহলে 17 রাউন্ডে ধরো, তাহলে 17 × 6 কত হচ্ছে বলো, 6 7 42, 2 আর 6 4 10, 110, 102 হয়েছে। 102-এর পর এই যে এখানে 2.5 ধরেছিলাম না, 2.5 হাফ থাকছে, তাহলে 1 যদি 3 হয়, হাফের জন্য 3 হবে, তাহলে +3 সমান 105। থিওরিটিক্যাল এটাই হয়, এটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু একবার যদি বুঝে দাও তখন খুব কম সময় করতে পারবে। এটা অনেক রকম সূত্র দিয়ে সলভ করা যায়, আমার কাছে রয়েছে, কিন্তু সেটা অনেক সময় যদি ভুলে যাও সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। মাথায় রাখবে এটাই যে 60 মিনিট সমান 360 ডিগ্রি, 1 মিনিট সমান 6 ডিগ্রি, এই হিসাবে কত মিনিট যাচ্ছে, কত মিনিটের গ্যাপ রয়েছে সেটা গুণ করে দেবে। ক্লিয়ার? প্রণব ঠিক আছে, তন্ময় ঠিক আছে, নিশিকান্ত ঠিক আছে। চলো যারা 108 115 বলছিল তাদের জন্য ডিটেলস বলে দিলাম, বাকিরা নিশ্চয়ই জানো। চলো এটা মাথায় রাখবে যে 1 মিনিটের ব্যবধানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 6 ডিগ্রি হবে। এই থিওরিটিক্যাল ব্যাপারটা মাথায় যদি থাকে তাহলে যে কোনো সময় তুমি সলভটা করতে পারবে, কোনোভাবেই কোনো সময় ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চলো নেক্সট কোশ্চেন। তুলো ছকটা তুলো। তিন 2 4 5 6 4 5 6 1 3 5 2, এটা 3 আর এটা হচ্ছে 5। প্রশ্ন হচ্ছে
প্রশ্ন হচ্ছে এই অংশ থেকে, এটা হচ্ছে ধরো একটা লুড ছক্কা ছিল, সেটাকে খুলে এটা রাখা হয়েছে, এই অংশ থেকে এই চারটার মধ্যে কোন ছক্কাটা হবে, ঠিক আছে, মানে কোন ডাইসটা হবে, এখান থেকে কোন ডাইসটা হবে, এই চারটার মধ্যে এখান থেকে কোন ডাইসটা হবে। আমি অপশান দিয়ে দিচ্ছি, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি। বলো তোমরা ABCD করে আনসার করো। ABCD করে বলো কোন ডাইসটা হবে, এই ফাংশন থেকে কোন ডাইসটা বানানো যাবে, এই ফাংশন থেকে কোন ডাইসটা এখানে বানানো যাবে, ঠিক করে বলো। দেখো অনেক সময় কি হয়, এই ধরনের প্রশ্ন না থেকেও ধরো এই শুধুমাত্র এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এদিকটা বাদ দাও, শুধু এটা দিয়ে দিচ্ছে। এবারে তোমাকে বলতে পারে যে এটা যদি একটা ডাইস হয় তাহলে এই ডাইসের ক্ষেত্রে 4-এর অপোজিটে কে থাকবে, বা প্রশ্ন আসতে পারে এটা যদি ডাইস হয় 6-এর অপোজিটে কে থাকবে, 1-এর অপোজিটে কে থাকবে, তো এইখান থেকে শুধু অপোজিটেও দিতে পারে, ঠিক আছে। সেজন্য একটু ভালোভাবে শুনে রাখো। এইখানে এই যে ধরো 2 আছে, 2-এর অপোজিট সবসময় কত হবে, 4 হবে। একই রকমভাবে একটা ছেড়ে হবে, এক কথায় হচ্ছে একটা ছেড়ে হবে। একই রকমভাবে 3-এর অপোজিট কী হবে সবসময়, 5 হবে। তাহলে পড়ে থাকলো কোনটা, 6 আর 1, তাহলে 6-এর অপোজিট কী হবে, 1 হবে। চলো এগুলো একটু লিখে নিচ্ছি। দেখো যে 2-এর অপোজিটে কে থাকছে, 2-এর সঙ্গে থাকছে কে, 4, 3-এর সঙ্গে কে থাকছে, 3-এর সঙ্গে থাকছে 5। আচ্ছা তাহলে 6-এর সঙ্গে কে থাকছে, 6-এর সঙ্গে থাকছে 1, ঠিক আছে। এগুলো হচ্ছে অপোজিটে, 2-এর অপোজিটে 4, 3-এর অপোজিটে 5, 6-এর অপোজিটে 1। আর আমরা কি জানি যে কোনো একটা ডাইসে যদি কোনো একটা সংখ্যা দেখা যায়, ধরো 6 যদি দেখা যায় তাহলে সেই ডাইসে কিন্তু 1 আমরা দেখতে পাবো না। একই রকমভাবে 3 যদি দেখা যায় সেই ডাইসে আমরা 5 দেখতে পাবো না। কোনটা যদি 2 দেখা যায় সেখানে আমরা 4 দেখতে পাবো না, বা 4 দেখা গেলে 2 দেখতে পাবো না, মানে একটা দেখতে পাবো না যেটা অপোজিটে থাকবে। তাহলে এবারে দেখো যে এই সংখ্যা হিসাবে এখানে কোনগুলো সঙ্গে দেখা যাচ্ছে বা দেখা যায়নি, সেভাবে বের করে নাও। দেখো 3 আর 5, দেখো 6 আর 1 শেষের দিক যদি ধরি, 6 আর 1 একসঙ্গে দেখা যাচ্ছে। দেখো এখানে 6 আর 1 একসঙ্গে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোথায় রয়েছে, অপোজিটে রয়েছে। 6 আর 1 অপোজিটে রয়েছে, একসঙ্গে দেখা যাচ্ছে, এটা হবে না, অপশান ডি গেল। আচ্ছা 3 আর 5, এই যে 3 আর 5, এই যে দেখো 3 আর 5 একসঙ্গে দেখা যাচ্ছে, অপশান সি গেল, হচ্ছে না। আচ্ছা অপশান বিতে দেখি, অপশান বি 5 6 4, এটাই তাহলে হবে, অপশান বি হবে। কারণ এখানে দেখো 4 আর 2 আছে, এটা একটাও মিলছে না, অপশান বিতে একটাও মিলছে না। এইখানে যে সংখ্যাগুলো লিখেছি একটাও মিলছে কি, মানে দুটো সংখ্যা ওখানে রয়েছে একই, নেই। আনসার হবে কি, অপশান বি, আনসার হবে অপশান বি, আনসার হবে অপশান বি। দেখো যখন শোনো এই মোবাইলটা দুটো দিকে আছে, একদিকে 4 একদিকে 6 ধরে নাও, ঠিক আছে। তাহলে এদিকে যদি 4 থাকে, 4টা যদি তুমি দেখতে পাও, 6টা দেখতে পাবে না। একই জিনিসটা এখানেও, ঠিক আছে। তাহলে এখানে যদি 2 দেখতে পাও, সেখানে 4 দেখতে পাবো না, 3 দেখতে পেলে 5 দেখতে পাবে না, 6 দেখতে পেলে 1 দেখতে পাবো না, বা তার অপোজিট। তো যে ক্ষেত্রে আমরা দুটো জিনিস একসঙ্গে দেখতে পাবো, তাহলে সেটাকে ছিঁড়ে দেবো, বাদ দিয়ে দেবো। বাকি থাকলো কোনটা, এখানে দেখো 4 4 5 6, ডবল একটাও নেই, একসঙ্গে কেউ নেই, মানে কেউ কারো অপোজিট নয়, সেই জন্যই তারা রয়েছে। ক্লিয়ার? সো আনসার হবে কি, বি। ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে? চলো কমেন্ট বক্সে একটু জানাও, একটু জানিও কমেন্ট বক্সে ক্লিয়ার হয়েছে কিনা। বলো ঠিক আছে, সবার ঠিক হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, সবাই চুপচাপ বসে আছে। তারপরে একটু পর পেরিয়ে গেলে বলবে স্যার এখানটা বুঝতে পারলাম না। পেরিয়ে গেলে তখন আবার ঘুরে লিখিয়ে কষ্ট অনেক ব্যাপার আছে। একটা ডিজিটাল বোর্ড নয় যে আমি একটা পের করে দেবো। চলো ডাইসের আরেকটা দিচ্ছি। দুটো ডাইস করো,
3 6 1 3 2 6, তাই তো 3 6 1 3 2 6। ওকে, বলতে হবে যে অপোজিট অফ 1 কি হবে, অপোজিট অফ 1 কি হবে। এই দুটো ডাইস দেওয়া রয়েছে, এখানে বলো যে অপোজিট অফ 1 কি হবে, 1 এর অপোজিট কি হবে। বিট্টু কি বলছো, স্যার একটা ডিজিটাল বোর্ড কিনে ফেলুন। আচ্ছা, হবে, অবশ্যই হবে। তোমরা যদি সাপোর্ট করো, এই ভিডিওগুলো যদি, এই ক্লাসগুলো যদি শেয়ার করো, অবশ্যই হবে। আজ না হোক কোন একদিন হবে। তোমাদের গরিব মাস্টার। চলো বলো বলো বলো। দেখো এই এরকম যদি থাকে, যদি দুটো ডাইসে দেওয়া থাকে, ঠিক আছে, যদি দুটো ডাইসে দেওয়া থাকে, দুটো ডাইস যদি দেওয়া থাকে আর যে কোনো একটা যদি অপোজিট বের করতে বলে, সেক্ষেত্রে মাথায় থাকবে এই সিস্টেমটাই বেশি থাকে। দেখো এইখানেও 3 আর 6 মিলছে, আর এইখানেও 3 আর 6 মিলছে, ঠিক আছে। কে পড়ে থাকছে এখানে 1 আর এখানে 2, তাহলে 1 এর অপোজিটে হবে 2, বা 2 এর অপোজিটে যদি 2 থাকতো তাহলে 2 এর অপোজিটে 1 হতো। যদি এইরকম দুটো ডাইস থাকে, যদি এই ধরনের দুটো ডাইস থাকে, তাহলে সব সময় এই রুলটাই বেশি ফলো করবে, ঠিক আছে। দেখবে দুটো সঙ্গে সঙ্গে মিলবে, এখানে 6 আর 3, 6 আর 3, তাহলে এখানে পড়ে থাকলো 1, ওখানে পড়ে থাকলো 2, তাহলে এই দুটো একে অপরের বিপরীত হবে, ঠিক আছে। এই দুটোই একে অপরের বিপরীত হবে। একদম একদম সন্দীপ, ঠিক আছে। চলো নেক্সট। বলো ওখানে কত হবে। অপশান আছে 32, 28, 25, 24। বলো কী হবে, বলো, অপশান দেওয়া আছে, বলো। কী হবে, আর পারলে এটা বলে দিও যে কীভাবে আসছে। সরি, আচ্ছা, বিট্টু বলছো 28, বাকিরা
আরে সহজ আছে, এত সময় লাগছে কেন? সহজ আছে তো, তো সময় লাগছে কেন? আচ্ছা দেখো, যাদের হয়নি দেখো, যাদের হয়নি দেখো, কিচ্ছু নয়, এই দুটোকে গুণ করা আছে, 3 আর 5 গুণ করা আছে, আর 6 আর 8 গুণ করা আছে, দিয়ে দুটোকে যোগ করা আছে, 15 আর 48, তাই তো? এটাকে অ্যাড করলে কত হবে? 3 6 63, এটাকে উল্টানো আছে, 36 করা আছে, 63কে 36 করা আছে। ক্লিয়ার? একই রকম এখানেও করো, তাহলে 6 আর 7 গুণ করলে কত হবে? 42 আর 40, অ্যাড করলে হবে কত? 2 8 82, এটাকে উল্টে দাও, 2 8, আনসার হবে কত? 28, 28 হবে আনসার, অপশান বি। বলে দিচ্ছি, দেখে নাও, কিচ্ছু নয়, ওপরের দুটোকে গুণ, নিচের দুটোকে গুণ দিয়ে অ্যাড করে যে সংখ্যাটা হবে সেটাকে উল্টো দিয়ে মানে উল্টে দেবো, আগে পিছনে লেখা একই রকম সেখানেও করে দিয়েছি, এখানেও সেটাই আছে। 6 7 42, 5 8 40, যোগ করলে 82, 82টাকে যদি আমরা উল্টে দিই 28। ক্লিয়ার? চলো কোডিং ডিকোডিং এর একটা রয়েছে, সেটা করে আজকে শেষ করবো, 5টা বেজে গেছে অলরেডি। এটা করেছিলাম আগে, টু 5 6, সেকেন্ড লাইন আছে উই আর ব্যাড, এটা সমান আছে 6 3 7, থার্ড রয়েছে গুড অ্যান্ড ব্যাড, সমান আছে 3 5 8। আচ্ছা দাঁড়াও, এখানে উল্টো হয়ে যাবে, বলো এটা যদি হয় তাহলে অ্যান্ড এর ভ্যালু কত বলতে হবে, অ্যান্ড এর ভ্যালু কত? অপশান রয়েছে 3 5 8 6। কি বলছো? আমি স্যার ফার্স্ট টাইম। ওকে ক্লাস করো, অসুবিধা নেই, ফার্স্ট টাইম থাকো, কোনো অসুবিধা নেই। বিট্টু কি বলছো? স্যার আপনার ক্লাসগুলো অন্য কোনো থেকে ভালোভাবে বেশি বোঝা যায়, আপনি ভালোভাবে বোঝাতে পারেন। আচ্ছা ধন্যবাদ। আরে সন্দীপ দা, আচ্ছা চলো দেখো এগুলো, এটা কোডিং ডিকোডিংয়ের একটা পার্ট। এখানে যে 3টে করে ওয়ার্ড রয়েছে, এখানে 3টে করে লেটার রয়েছে, ঠিক আছে? এখানে 3টা ওয়ার্ড, ওখানে 3টা লেটার। তাহলে দেখো যে কোন মানে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দেখো যে এখানে কোন সংখ্যাটা প্রথমে কমন রয়েছে, কোন সংখ্যা কমন রয়েছে? 6 কমন রয়েছে, তাই না? এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে। বা ওইদিকে যদি নাও দেখো তাহলে এইদিকে দেখো যে এই দুটো লাইনের মধ্যে কোনটা কমন রয়েছে? ইউ আর গুড অ্যান্ড উই আর ব্যাড, এই দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে? 8টা কমন রয়েছে। তাহলে 8টা যদি কমন থাকে তাহলে এই দুটোর মধ্যে কি কমন রয়েছে? 6। তাহলে আর এর মান হচ্ছে 6, ঠিক আছে? যদিও আমাদের কাছে অ্যান্ড দেখতে চেয়েছে, জাস্ট বোঝানোর জন্য ওটা বললাম। আচ্ছা এবার দেখে তুমি যে অ্যান্ড
অ্যান্ডের মানটা কী আছে, অ্যান্ড কোথায় রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে, তাই না? তাহলে এখানে 3টে সংখ্যা রয়েছে, কী করে বুঝবো যে অ্যান্ডের মান কোনটা? তাহলে দেখবো বাকিগুলো। আচ্ছা, কী রয়েছে, গুড অ্যান্ড ব্যাড, তাহলে ব্যাড বের করতে হবে, এখানে রয়েছে ব্যাড। আচ্ছা, এখানে ব্যাড রয়েছে আর এখানে ব্যাড রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে? এই দুটোর মধ্যে কোনটা কমন আছে? 3 আছে, 3 কমন রয়েছে, তাহলে ব্যাডের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 3, ঠিক আছে? এরপর আসে গুড, ঠিক আছে? গুড কোথায় রয়েছে, ফার্স্ট আর লাস্ট, প্রথম এবং শেষে কোনটা কমন আছে? 5, তাহলে গুডের যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা কত আছে? 5, তাহলে পড়ে থাকলো কোনটা? 8, তাহলে অ্যান্ডের যে মানটা হবে কত? অ্যান্ডের ভ্যালুটা আসবে 8। ক্লিয়ার? 8 হবে, 8 হবে। যারা একদম প্রথম আছে তাদের জন্যই এতক্ষণ ধরে বললাম। বাকিরা যারা আগের ক্লাসগুলো করেছো, আগের অনেকগুলো ক্লাসে করানো হয়েছে, যে কোনো একদিক থেকে মিলাবে, ঠিক আছে? সংখ্যা ধরেও মিলাতে পারো বা লেখা ধরেও মিলাতে পারো, যে কোনো একদিক থেকে মিলালেই হবে। যেখানে কমন থাকবে সেখানেই দেখবে যে নিশ্চয়ই কমন থাকবে এই পাশেও। কি হচ্ছে, চলো যারা প্রথম থেকে ক্লাস করলে বা একটু যারা লেটে জয়েন করেছো, বলো যে প্রশ্ন কেমন ছিল আর তোমাদের ক্লাস কেমন লাগলো, সব কোশ্চেনের আনসার সঠিকভাবে বুঝতে পারছো কি না, অবশ্যই সেটা একটু বলো। দেখো আজকের প্রশ্নগুলো সব প্রশ্নই, বেশিরভাগ নয় সব প্রশ্নই এসএসসি জিডিতে আসা প্রশ্ন। যেহেতু তোমাদের 22 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, যেহেতু তোমাদের এক্সাম 22 তারিখ থেকে শুরু হচ্ছে, সেহেতু শুধুমাত্র এসএসসি জিডির যে প্রশ্ন যেগুলো বারবার এসেছে বা যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বা যে ধরনের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করছি। তাই যারা এক্সাম দিবে সামনে, যারা কয়েকদিন পর এক্সাম দিবে, তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাসই করো, কোনো ক্লাসই মিস করো না। স্যার ক্লার্কশিপের ক্লাস করান? আচ্ছা, ক্লার্কশিপের জিকে পার্টটা অবশ্যই করানো হয়, রাত্রেবেলা করানো হয়, রাত 8টা সাড়ে 8টা থেকে 8টা বা সাড়ে 8টা থেকে প্রত্যেক দিনই লাইভ ক্লাস করানো হয় জিকের। সরি স্যার, আজকে কি ক্লাস করাবেন না রাতে ক্লাস করাবো? রাতে ক্লাস হবে আজকে রাতে 9টা থেকে ক্লাস নেব, ঠিক আছে? 9টা থেকে ক্লাস নেব, রাতে 9টা থেকে ক্লাস নেব আর ইউটিউব থেকে নেব। আজকের ক্লাসটা ইউটিউব থেকে নেওয়া হবে, ইউটিউব থেকে লাইভ নেওয়া হবে জিকে। এই নামে, এইখানে যে নাম রয়েছে স্টাডি উইথ মাহাতো স্যার, এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সার্চ করলেও পেয়ে যাবে সঙ্গে, বা যদি সার্চ না করতে যাও আমাদের এই পেজেই লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখান থেকেও যে ফলো করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেউ যদি ক্লাসের শিডিউল জানার জন্য, প্রত্যেক দিন কখন ক্লাস হয় বা কখন জানানো হয় সেটা জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে 7001304726। এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি গ্রুপে অ্যাড করে দেবো। ক্লিয়ার? সেইখান থেকে সব কিছু ডিটেলস পেয়ে যাবে যে কোটা থেকে ক্লাস হবে বা কবে ক্লাস হবে। অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, যারা মেদিনীপুরের কাছাকাছি রয়েছে, কেউ যদি অফলাইনে পড়তে যাও, মেদিনীপুরে অফলাইন পড়ানো হয়, মেদিনীপুরে যদি কেউ পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই থাক, কথা হবে রাত্রের ক্লাসে।